নমস্কার, আজকে আপনাদের নিয়ে যাব জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। কিন্তু তার আগে আপনাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় পাথরের মূর্তির বাজার সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দিই, যেটা রয়েছে কলকাতার রবীন্দ্র সরণিতে। এখানে আপনারা পেয়ে যাবেন মার্বেল পাথরের তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তি ও স্ট্যাচু। আরও পাবেন মার্বেল পাথরের সিংহাসন, শিবলিঙ্গ, থালা, বাটি, গ্লাস, এক কথায় পাথরের তৈরি সমস্ত ধরনের জিনিসপত্র এখানে পেয়ে যাবেন খুচরো ও পাইকারি দামে। এই মার্কেটটি রবিবার বন্ধ থাকে এবং যদি কারোর মূর্তি বানাতে চান সেটাও এখানে হয়ে যাবে। আমি স্ক্রিনে কিছু ফোন নাম্বার দিয়ে দিলাম, চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এবার আমরা পৌঁছে গেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো এটাই হলো সেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। ডান দিকে টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে 20 টাকার টিকিট করিয়ে নিতে হবে। এবার বলি কিভাবে আসবেন। হাওড়া থেকে L238 বাস ধরে নেমে যাবেন চিতপুরে। বাসে উঠে বলবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাব, তাহলে ঠাকুরবাড়ির সামনেই আপনাকে নামিয়ে দেবে। যদি মেট্রোতে আসেন তাহলে সবচেয়ে কাছের মেট্রো স্টেশন গ্রিস পার্ক, সেখান থেকে হাঁটা পথ মাত্র 2 মিনিট। যদি আপনারা ফটো তুলতে চান তাহলে বাঁ দিকের এই বিল্ডিংটি থেকে আপনাদেরকে 50 টাকা দিয়ে একটা কুপন নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই কুপনটা আপনাদেরকে দেবে 50 টাকা দিয়ে, এটাতে আপনারা ছবি তুলতে পারবেন। সোমবার বাদে প্রতিদিন খোলা থাকে সকাল 10:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি মিউজিয়াম হিসেবে সংরক্ষিত রাখা হয়েছে। এই বাঁ দিকে লোকগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই সোজা মিউজিয়ামে ঢুকতে হবে। এবং এখন আমরা যাচ্ছি নাট্যশালায়, আর এটি হলো নাট্যশালা। এখানে আপনারা ছবি তুলতে পারেন কিন্তু ভিডিও করা নিষিদ্ধ। ঠাকুরবাড়ির এই মিউজিয়ামে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা জিনিসপত্র এবং ঠাকুর পরিবারের আরও অনেক সদস্যের ব্যবহৃত জিনিসপত্র রাখা রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাবেন মাটির উনান, আতুর ঘর, ঠাকুরের শয়নকক্ষ, অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকার সরঞ্জাম, রবি ঠাকুরের নোবেলের প্রতিকৃতি, ঠাকুর পরিবারের সদস্যদের তৈলচিত্র এবং ঠাকুর পরিবারের সদস্যদের নিজের হাতে আঁকা ছবি। আরও অনেক কিছুই আপনারা দেখতে পাবেন এই মিউজিয়ামে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।